আগে হলো ঈমান আনিয়া আমার থেকে উত্তম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অনেক কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে না? তা আমি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সে ব্যক্তি পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এত আমল শুরু করলো, তার ধারে কাছে আমি যাইতে পারিনি। অনেক নব মুসলিম আছে দেখবেন আমাদের দেশে, তারা যেরকম আমল করে আমরা সেরকম আমল করতে পারি না। তাহলে কাফের আর মুশরিককে কাফের এবং মুশরিক হওয়ার কারণে তুচ্ছ করা যাবে না, এটা অহংকারের আলামত। তবে শুকরিয়া আদায় করা যাবে, আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত সে কাফের থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মুশরিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তো উত্তম, তবে সে তো আমার থেকে উত্তম হতে পারে। তো কোনো ব্যক্তি যদি মনে করে সেও তো আমার থেকে উত্তম হতে পারে, সে কি কাফেরকে তুচ্ছ করবে? এই জন্য কাফের মুশরিকও তুচ্ছ করা যাবে না। এমন মানুষ তো দূরে কথা, কোনো প্রাণীকেও তুচ্ছ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি একটা কুকুরকে পানি খাওয়াইয়া এক খারাপ মহিলা জান্নাতে গেছেন, আরেকজন ভালো মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল, খানা দেয় নাই, তুচ্ছ করেছিল বিড়ালকে। ওই বিড়ালটা মারা গিয়েছে, নবীজি বলেন ওই মহিলা জাহান্নামে গেছে, নাউযুবিল্লাহ বলেন। তাহলে অহংকারের কারণে নিজেকে বড় মনে করা আর অপরকে তুচ্ছ মনে করা, কোনো মুসলমান তো দূরের কথা, কাফের মুশরিকও তুচ্ছ করা যাবে না, এমনকি প্রাণীকেও তুচ্ছ করা যাবে না। কিন্তু এই জিনিসটা আমাদের কয়জনের মধ্যে আছে? এখন আমরা আমাদের হিসাব মিলাই। আমি আমাকে কি মনে করি? আমরা যখন রাস্তাঘাটে বের হই, গাড়ি নিয়ে বের হই, তখন সিনজিওয়ালাদেরকে আমরা কি মনে করি? রিক্সাওয়ালাদেরকে আমরা কি মনে করি? আমাদের মুখে যা আসে আমরা তা বলে বেড়াই রিক্সাওয়ালাদেরকে, এবং কে বলে যে তোদের সাথে আসলে মুখের কথা হয় না, হাতে তোদের জন্য ঠিক আছে। এই যে কথাটা বললাম, হাতে তোদের জন্য ঠিক আছে, এটা কিন্তু অহংকার থেকে আসছে। আরে আল্লাহ তো আপনাকে তার জায়গা রাখতে পারতেন। আল্লাহ আপনাকে গাড়ির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমানত হিসাবে রেখেছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন আল্লাহর হুকুম অনুযায়ী আপনি টাকা পয়সা ব্যয় করছেন কিনা। ওই রিক্সাওয়ালা কিন্তু এই পরীক্ষার মধ্যে নাই। ওই রিক্সাওয়ালাকে কিন্তু আল্লাহ তাআলা এত টাকা পয়সা দেয় নাই যে পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে বা আপনি ফেল করছেন। মনে রাখবেন, এই জবান দ্বারা যখন আমরা কোনো কথা বের করব, তখন মনের সাথে একটু বোঝাপড়া করবেন যে আমি এই কথাটা কেন বলতেছি। আমার ভিতরে ওই অহংকারের যে 4টা স্তর আছে, সেই 4টা স্তরে কোন স্তর পাওয়া গেছে? প্রথম স্তরও তো পাওয়া যাবে না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর যদি পাওয়া যায় তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না। আর আমার অহংকার করা কি আছে? এক বুজুর্গ বলেন, তুমি হে মানব জাতি, তুমি কেন অহংকার করতেছ? তুমি বড় ডাক্তার, তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি বড় শিক্ষিত, তুমি বড় মালদার, তুমি বড় শিল্পপতি, সেই জন্য অহংকার করতেছ? তুমি তোমার সৃষ্টির দিকে একটু তাকাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তোমার শুরুটা কেমন ছিল? তোমার শুরুটা হচ্ছে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি। কেন তুমি অহংকার করতেছ? তোমার শুরু এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি, তোমার শুরুটা। আর তোমার শেষ কি? ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, তোমার শেষ হচ্ছে পচাগন্ধ লাশ। তোমার শেষটা পচাগন্ধ কি? লাশ। ওয়া আনতা ফিমা বাইনাহুমা তাহমিলু আজিরা, এই দুইটা সময়ের মাঝামাঝি সময়টুকুর মধ্যে তুমি পেটের মধ্যে কতগুলা দুর্গন্ধযুক্ত ময়লা বহন করে ঘুরতেছ। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি এই চিন্তাটা করে যে আমার শুরু তো নাপাক পানি, আমার শেষ কিন্তু পচা গলিত দুর্গন্ধ লাশ, তো মাঝামাঝি সময় আমার পেটের মধ্যে কতগুলো আবর্জনা, কতগুলো ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, ময়লা আছে। আমি মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করতেছি? কেন আমি নিজেকে নিজে এত বড় মনে করতেছি? এই জিনিসটা যে ব্যক্তি ভাবে, সে ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। সে ব্যক্তি আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকবে। ঠিক কিনা বলেন? তা আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।